আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি কেনাকাটা করার জন্য। আসলে কেনাকাটাটা আমার নিজের জন্য না, আমি একটা ছোট্ট বাচ্চার জন্য কেনাকাটা করতে চলে এসেছি। বাচ্চাটা হলো আমার শিখা আপুর ছেলে। তো বাচ্চাটাকে আমি এর আগে দেখছি কিন্তু আমার সেভাবে কোনো গিফট দেওয়া হয়নি। তাই আজ চলে আসলাম ছোট্ট বাবুটার জন্য একটু হালকা কেনাকাটা করার জন্য। তো শীত তো প্রায় শেষ, তাই আমি শীতের পোশাকটা না নিয়ে হালকা একটু শীতের পোশাক নিয়ে নিয়েছি। তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। আর যাওয়ার পথে রাস্তার পাশে এই মাখানো দেখে আমি তো পুরাই থমকে গেছি। কারণ এটাই হচ্ছে মেয়েদের লোভনীয় একটা খাবার। এই খাবার দেখলে সব মেয়েরাই এখানে থমকে যাবে। তো স্বাভাবিকভাবে আমিও থমকে গেছি। আঙ্কেলকে বললাম যে আমাকে একটু পেয়ারা মাখা দেন। আঙ্কেল খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমাকে পেয়ারা মাখাটা দিল। তো আমার মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। কিন্তু না, আমি এটা নিয়ে যাব সবাই একসাথে খাওয়ার জন্য। আর এইদিকে তো এই পোশাকটা আমি আমার আব্বুকে দেখাচ্ছি যে দেখেন তো বাচ্চার ড্রেসটা কেমন হয়েছে। তো আমার আব্বু বলতেছে খুব সুন্দর হয়েছে, এটা বাচ্চাটাকে খুব ভালো মানাবে, তো এটাই দাও তুমি। আর এদিকে আরেক পাশে আছে হোটেল, হোটেলের গন্ধে তো পুরো মো করতেছে। আমি হোটেল থেকে আমার শান্ত ভাইয়ার জন্য সমোসা নিয়েছি, কারণ শান্ত ভাইয়া সমোসা খাইতে খুবই পছন্দ করে। যেহেতু ভাইয়ার বাসায় যাব, বোনের বাসায় যাব, ভাই বোনের পছন্দের একটু খাবার নিলে তারা একটু খুশি হবে। আমি বেশি কিছু নিতে পারিনি, তবে তাদের এই লোভনীয় খাবারগুলো একটু গিফট করব আর কি। তো এই যে আমার কেনাকাটা শেষ, আমি এখন গাড়িতে উঠছি ভাইয়ার বাসায় যাওয়ার জন্য। ফাইনালি চলে আসলাম ভাই বোনের বাসায়। তো ভাইয়াকে সমোসা দেওয়ার পরে ভাই তো আমাকে বলতেছে যে তুই আমার পছন্দের খাবার এখনো মনে রাখছিস। কেন মনে রাখবো না, বিয়ে হয়ে গেছে বলে কি পর হয়ে গেছি? আর ভাইয়ের বাসায় এসে দেখি বড় বড় ব্লগারেরা চলে আসছে। আসলে আমি জানতাম না, কিন্তু এসে দেখছি যে লিপি আপুর হাজবেন্ড, তার মেয়ে, অনেক বড় বড় ব্লগাররা সবাই একসঙ্গে হয়েছে। তো যাই হোক, আমি আমার ড্রেসটা আমি আপুকে দিচ্ছি যে দেখো তোমার ছেলের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি। জানি না কেমন হবে, তবে আমার পছন্দ মতো আমি নিয়ে আসছি। আপু তো খুবই খুশি তার ছেলের জন্য এই পোশাকটা পেয়ে। আপু বলতেছে যে আমি খুশি হয়েছি, কারণ কিছুদিন পর গরম পড়ে যাবে, আমার ছেলেটা এই ড্রেসটা পরে খুব শান্তি পাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।